মেঘলা আকাশ আর সাথে বৃষ্টি, এই দুইকেই সঙ্গে করে নিয়ে আমরা কিন্তু আজ বেরিয়ে পড়লাম শৈল শহর দার্জিলিংকে উপভোগ করতে। এই ভিডিওতে থাকবে তোমরা দার্জিলিং আসতে চাইলে কিভাবে আসবে এবং প্রথম দিন কোথায় কোথায় ঘুরবে। যারা এই চ্যানেলে এখনো নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখন টাইম হয়েছে 6:57। এখন ঘর থেকে বেরোবো এবং স্টেশনে যাব। আমাদের 7:31-এর ট্রেন আমাদের বেদবেরিয়া স্টেশন থেকে। তো চলো, বেদবেরিয়া স্টেশনে আমাদের ট্রেন কিন্তু চলে এসছে। এইবার কিন্তু আমরা রওনা দেবো শিয়ালদার উদ্দেশ্যে। বৃষ্টিকে সাক্ষী রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু শিয়ালদা চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি, তো সামনের দিকে যাই। আমাদের ট্রেনের এখনও কিন্তু অনেক সময় বাকি, তো মোটামুটি এখনও 1.5 ঘন্টার উপর ট্রেন বাকি। আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে 10:05। তো আমরা যাব কিন্তু নর্থের দিকে, সাউথ দিয়ে চলে এসেছি, নেবে নর্থের দিকে যাব। তো 12 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে 10:05। তো ট্রেন এখনও আসেনি, যদিও ট্রেনটা পরে আসবে। অনেক প্রতীক্ষার পর 12343 দার্জিলিং মেল প্রবেশ করলো 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো আমরাও স্টেশনে ঢুকে গেছি। তো আমাদের কোচ নাম্বার কিন্তু S2। শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত টোটাল ডিস্টেন্স থাকবে 572 কিলোমিটার। এখান থেকে কিন্তু ট্রেনটি ছেড়ে যাবে 10:05 এবং কিন্তু পরের দিন সকালবেলা 8:05 গিয়ে কিন্তু এনজিপিতে পৌঁছাবে। এখন সময় রাত 10:07, আর শিয়ালদা থেকে নির্ধারিত সময়ের 2 মিনিট দেরিতে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল এনজিপির উদ্দেশ্যে। শিয়ালদা থেকে কিন্তু এই ট্রেন ডাইরেক্ট কিন্তু বর্ধমান জংশনে গিয়ে দাঁড়াবে। তো শিয়ালদা থেকে বর্ধমান জংশনের কিন্তু ডিস্টেন্স হয়েছে 101 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে বর্ধমান গিয়ে। শিয়ালদা থেকে কিন্তু 101 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছলো কিন্তু বর্ধমান জংশনে। এখানে কিন্তু ট্রেন আমাদের দাঁড়াবে 2 মিনিট, আর এরপরে পরবর্তী স্টেশন বোলপুর। বর্ধমানকে পিছনে ফেলে আমাদের ট্রেন কিন্তু ছুটে চললো এবার বোলপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 153 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু চলে এসেছি এখন বোলপুর। আর এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু মোটামুটি 8 ঘন্টা লেটে চলছে নির্ধারিত সময় থেকে, আর এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে মাত্র 3 মিনিট। আমরা কিন্তু এখন বোলপুর স্টেশন ছেড়ে দিয়েছি, আর এরপর কিন্তু আমাদের ট্রেন যাবে মালদা টাউন 4:15 টাইম। কিন্তু ট্রেন যেহেতু 8 ঘন্টা লেটে চলছে, তো আরও মোটামুটি 8 ঘন্টা পরে কিন্তু ট্রেন গিয়ে পৌঁছাবে। নির্ধারিত সময় পৌঁছাতে পারে তো ভালো কথা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল মর্নিংয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন কিন্তু অলমোস্ট 6:30 বাজে, আর নেক্সট স্টেশন আমাদের আসবে কিষানগঞ্জ। চারশো 85 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জে। তো আমাদের নেক্সট কিন্তু এবার নিউ জলপাইগুড়ি। আর নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেন অলমোস্ট 1 ঘন্টা কিন্তু লেট আছে। এনজিপি আসতে কিন্তু এখন বেশ কিছুটা সময় বাকি। তো তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে ট্রেন আমাদের যেখানে যাচ্ছে ট্র্যাকের দুধারেই কিন্তু চায়ের বাগান, অপূর্ব দৃশ্য, অনেক সুন্দর।
আমরা কিন্তু এখন চলে এসেছি এনজিপি জংশনে। এবার আমরা বাইরের দিকে যাবো এই সিঁড়ি থেকে। আমরা কিন্তু এখন যাচ্ছি বাইরের দিকে। আর এই ট্রেনটি কিন্তু অলমোস্ট 40 মিনিটের মতন লেট করে স্টেশনে ঢুকেছে। তো এই ট্রেনটা অ্যাকচুয়ালি লেট করে না, তো আজকে কিন্তু কোনো কারণে লেট হয়ে গেছে, কারণ এটা একটু সুপারফাস্ট ট্রেন। এটা যেহেতু স্টপেজও কম মিডিলে, তো লেট করে না। নিউ জলপাইগুড়ি জংশনে বাইরে চলে এসেছি, সিঁড়ি থেকে নেবে। তো এখন আমরা যাব একদম রাস্তার দিকে। তো চলো, এদিকটা কিন্তু মেন রোড। তো এদিক থেকে গিয়ে আমরা টোটোতে করে আবার কিন্তু যাব, আমরা টোটোতে করে যাব শিলিগুড়ি জংশনে। তো ওখান থেকেই কিন্তু আমরা গাড়ি নেব। আর এখান থেকে যদি গাড়ি পেয়ে যাই, এর আগে আমি কখনো আসিনি, তো তাহলে এখান থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করব। তো চলো বাইরে যাই, দেখি। সামনে কিছুটা হাঁটার পরই বাদিকে পড়বে অটো স্ট্যান্ড। আমরা কিন্তু চলে এসেছি এনজিপির অটো স্ট্যান্ড বা টোটো। এখান দিয়ে তোমরা অটোতে গেলে কিন্তু শেয়ার অটোতে 30 টাকা করে পার হেড লাগবে, এবং যদি তোমরা চাও টোটোতে যেতে, টোটো কিন্তু রিজার্ভ করে যেতে হবে। আমাদের টোটোটা পড়েছে কিন্তু 200 টাকা। এনজিপি জংশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত, তেনজিং নরগে বাস স্ট্যান্ড পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 7 কিলোমিটার। এখান থেকে যেতে কিন্তু অ্যাপ্রক্স সময় লাগবে 20 থেকে 25 মিনিট। চলো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। আমরা কিন্তু চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এবার এটা তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তো আমরা এই বাস স্ট্যান্ডের নাম কিন্তু তেনজিং নরগে। তো চলো আমরা ভিতরের দিকে যাব, ভিতরের দিকে গিয়ে দেখাবো বাস আছে কি না। তোমরা যদি বাসে করে যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি দার্জিলিং যাওয়ার বাস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছি। টোটাল একদম আমরা এই শিলিগুড়ি এখান থেকে শেয়ারিং করলাম না, আর শেয়ারিংয়ে চাপাচাপি হয়ে যাবে, আমাদের একটু ঘুরতে অসুবিধা হবে, তাই আমরা একটা রিজার্ভ করে নিয়েছি 4 সিটার গাড়ি। এটাতে করে আমরা যাব এখান থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে যা সাইট সিন হবে সেগুলো আমরা দেখব। এটা কিন্তু আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে রওনা করবো। আমরা কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে কথা বলে নিয়েছি। গ্রিন মাউন্টেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা কথা বলে নিয়েছি। টোটাল কিন্তু আমরা এখান থেকে 4 জন, শেয়ারিংয়ে নয়, আমরা পুরো একদম রিজার্ভ গাড়িতে যাব, 4 সিটার গাড়িতে, এবং ওখানে ড্রপ করবে। আর ওখানে কিন্তু আমাদের জন্য হোটেল এখান থেকে আমরা করে নিয়েছি একবারে। এবং কালকে এই গাড়িতেই কিন্তু আমরা সকালবেলা চেক আউট করে হোটেল থেকে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়বো, সাইট সিন করে কিন্তু আমরা চলে আসবো সোজা এনজিপি রেল স্টেশনে। এবার ওখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি। আর মিডিলে যা আছে হোটেল থেকে সকালবেলা কিন্তু আমরা বেরোবো, কিছু ভিউ পয়েন্ট আছে ওগুলো দেখে কিন্তু হোটেলে গিয়ে তারপরে আমরা বেরোবো। আর আমাদের কিন্তু টোটাল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একদম পুরো এনজিপি রেল স্টেশন পর্যন্ত টোটাল ট্রাভেলিং এবং হোটেলের কিন্তু খরচা পড়েছে 4 জনের 13,000 টাকা টোটাল। তো তোমরা চাইলে, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এই ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নিতে পারো। আর দার্জিলিং যাওয়ার পথে আমরা এখন যে যাচ্ছি, আমরা কিন্তু দার্জিলিং যাবো। দার্জিলিং যাওয়ার পথে আমাদের কিছু ভিউ পয়েন্ট আছে। ফার্স্ট যাবো আমরা কিন্তু মিরিকে। আর এই মিরিক থেকে আমরা যে কটা ভিউ পয়েন্ট পড়বে দেখতে দেখতে আমরা কিন্তু তারপরে দার্জিলিং যাব। আর যে রাস্তা দিয়ে যাব আমরা কিন্তু আসার সময় অন্য রাস্তা থেকে কিন্তু আসি। শিলিগুড়ি থেকে কিন্তু গাড়ি ছাড়ার মিনিট 10-এর মধ্যেই কিন্তু দুদিকে আমরা দেখতে পেলাম চা বাগান, এবং এই হয়তো শুরু পাহাড়ের, এবং সামনে দেখা যাচ্ছে পাহাড়। তো চলো, হয়তো আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো পাহাড়ের কাছাকাছি জায়গায়।
এখানে, তো পাহাড়ের উপরে আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তো কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে সাদা সাদা সব, একদম চারিদিকটাতে মেঘ। আমরা কিন্তু চলে আসলাম মিরিকে, এবার আমরা যাবো আস্তে আস্তে মিরিক লেকের দিকে। সামনে বাদিকে দেখতে পাচ্ছ আমার মিরিক লেক, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মেঘ পুরো একদম সামনেটাতে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, তো পুরোটাই মেঘ, দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমরা যাব নিচের দিকে, আর আমরা কিছু আগে খেয়ে নেবো। এই সামনে রেস্টুরেন্ট আছে এখানে, তো রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমরা যাবো মিরিক লেকের দিকে, আর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। বৃষ্টি পড়ছে বলে এখানে ছাতা কিনলাম, চারজন চারটা, তো চারটে ছাতা কিনলাম, কিনে এখন যাচ্ছি আমরা মিরিক লেকের দিকে। গিয়ে দেখি, আর এখানে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে মিরিক লেকটা, মানে চারিদিকটা, তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো চলো গিয়ে দেখাচ্ছি সামনে। কিন্তু মিরিক, তো মিরিক লেকের পার এটা, আর এই যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু টিকিট কেটে পার হেড ঢুকতে পারবে, 20 টাকা করে পার হেড কিন্তু টিকিট লাগবে। আর এই দিকটা তো লেক, আর এখানে একটা পোল আছে, ব্রিজ, তো ব্রিজের উপরে আমরা যাবো, গিয়ে দেখবো ওখানে কি আছে। আর এই সাইডটাতেও কিন্তু লেক, যদি বৃষ্টি না হতো আর মেঘ না থাকতো তো ভিউটা কিন্তু জাস্ট অসমই লাগতো, তো ক্যামেরায় অত ভালো আসছে না। তো বৃষ্টি কী করা যাবে, কপালটাই খারাপ। সকালে ওয়েদারটা ভালো ছিল, তো 8 ঘন্টা ধরে এখানে বৃষ্টি হয়েছে মোটামুটি, আমরা আসার সময় বৃষ্টি দেখতে পেয়েছি, তো কিছু করার নেই। এদিকটা তো লেকটা আছে পুরো, আর চারিদিকটাতেই পাহাড়, আর এখানে চাইলে এখানে কিছু হোটেল রেস্টুরেন্ট আছে, তোমরা এসে খেতে পারো। আর এখানে কিন্তু টেম্পারেচার 20 ডিগ্রি, তো ঠান্ডা অলরেডি আমাদের লাগছে, কেন জ্যাকেট কিনতে হবে হয়তো, দেখি সামনে গিয়ে ঠান্ডা থাকে কি না। অনেকে জ্যাকেট চাদর ফাদর কিনে নিয়ে এসছে। চলো আমরা যাবো উপরটাতে। ওই জাস্ট ভিউটা কিন্তু অসাম ভিউ যাচ্ছে। তো শীতকালের কিন্তু পাহাড়ের একটা ফিল অন্যরকম, আর বর্ষার ফিল অন্যরকম, মানে ওয়েদার, মানে যখন আসবে ফিল কিন্তু সেই ওয়েদার অনুযায়ী পাবে তোমরা। এখান দিয়ে যখন হাঁটবে পাশে কিন্তু ডানাতে পাহাড় পাবে। এই সাইডটাতে যাচ্ছি, এখানে একটা আই লাভ মিরিক লেখাটা আছে, তো ওখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব এবং সব ভিডিও করবে আরও যারা রয়েছে। তো চলো আমরা যাই। আর এই সাইডটাতে কিন্তু রয়েছে লেকটা, মানে পাহাড়ের মাঝখানে লেক, মানে জাস্ট অসাম, মানে না দেখলে এসব তো একদম খুবই মিস। আর একটু আমাদের প্রবলেম হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে, তাই একটু জল জল রয়েছে, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, এছাড়া ওকে কোনো অসুবিধা নেই। আর ছাতা তো কিনেই নিলাম, চাপ নেই। বৃষ্টি ভেজা দুপুরে মন উঠছে উপরে, আর যাব আমরা অনেক দূরে। তো চলো এখন আমরা যাবো পরবর্তী নেক্সট ডেস্টিনেশন, জানি না কোথায়, সম্ভবত গোপালধারা টি গার্ডেন। তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, আর বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছো তোমরা, এটা কিন্তু এখানকার মানে পার্কিং জোন, তো এখানে এসে কিন্তু গাড়ি ফাড়ি পার্কিং করতে পারবে, এবং সেটা দিয়ে নিচে রাস্তা আছে সেদিক দিয়ে চলে যেতে পারবে। তো চলো আমরা গাড়িতে উঠে নিই, তারপর বাদ বাকি কথা হচ্ছে। আমরা কিন্তু আছি গোপালধারা টি গার্ডেনে, আর এখানে চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বৃষ্টি এবং মেঘ এত পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ, তো এই কারণে তেমন কোনো ভিডিও আমি দেখাতে পারলাম না। তো চেষ্টা করব যদি মেঘটা কাটে, এখানে আছি কিছুক্ষণ, তো দেখানোর চেষ্টা করব। তো এদিকে চারিদিকেই পাহাড়, আর এখানটা কিন্তু সব পাহাড় একটু গোল গোল টাইপের। চলো দেখি যদি একটু ওয়েদার ক্লিয়ার হয় তো তোমাদেরকে ভালোভাবে শ্যুট করে দেখাবো। যে কোনো পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে না যাওয়াটাই বেটার, কারণ আমরা এসে
কিছুই দেখতে পাচ্ছি না, কারণ সবই মেঘ, চারিদিকে যেদিকেই দেখায় সেদিকেই মেঘ। আর হঠাৎ হঠাৎ করে বৃষ্টি, মানে বৃষ্টির কোনো নেই, সিস্টেম নেই, যখন খুশি তখন বৃষ্টি চলে আসবে। গোপালধারা টি গার্ডেন দেখার পরে আমরা এবার এগিয়ে চললাম পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমরা কিন্তু নেপাল বর্ডার অর্থাৎ পশুপতি মার্কেট যাওয়াটা কিন্তু কুইট করলাম। তো এখানটা আজকে আমরা যাচ্ছি না, নেক্সট কোনো দিন আসলে তখন কিন্তু আমরা যাব, কারণ বৃষ্টি এত পরিমাণে যে নিচে নামাই যাবে না গাড়ি থেকে, এবং ওখান থেকে হেঁটে যাওয়া অসম্ভব। তো নেক্সট যখন আসবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমরা চলে যাব দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে গিয়ে সোজা উঠবো আমাদের হোটেলে, এবং হোটেল থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো আমরা মেলের উদ্দেশ্যে। হোটেলে এন্ট্রি করেছি এবং রুমও নিয়ে নিয়েছি। এখানে 4 বেড রুম দিয়েছে আমাদের হোটেলে, আর আমাদের হোটেলের নাম আছে দার্জিলিং প্যালেস, আর একদম তোমার রোডের পাশেই হোটেল। তো ওপারে যদি হোটেলটা হতো একটু ভালো হতো, ভিউটা ভালো পাওয়া যেত পাহাড়ের, কিন্তু কি করা যাবে আর, এভাবে প্যাকেজে হোটেল আমার নেওয়ার ইচ্ছা একদমই ছিল না, তো নিয়ে নিয়েছি। যেহেতু অফ সিজন আর একটু কম টাকায় হয়েছে তাই নিয়ে নিয়েছি। আর হোটেল মোটামুটি রুম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু বাইরে বেরোলাম, তো এবার যাবো কিছু খাবার নেবো, বিকেলে খিদে পেয়ে গেছে, তো দুপুরবেলা ভাত খেয়েছিলাম ওখানে, দেখি কিছু পাওয়া যায় নাকি। একটা থেকে আমরা এসেছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে কেনাকাটা করার জন্য, দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি জিনিসটাতে। তো আমরা এই রাস্তা ধরে যাই, দেখি কিছু পাই নাকি খাবার। এখানে কিন্তু সবাই জ্যাকেট পরে আছে, তো আমরা কিন্তু জ্যাকেট পরিনি, ঠান্ডা আমাদের লাগছে, সবাই জ্যাকেট পরে আছে। আর আমরা কিন্তু উপর থেকে অনেকটা নিচে নামছি, আর নিচে দেখো যেখানেই যাচ্ছি মোটামুটি মেঘ সব জায়গাতে। তো এখানে জিজ্ঞেস করলাম, ওয়েদার কিন্তু কালকে অনেকটা বেটার ছিল। আমরা কিন্তু এখন আসলাম একটু ঘুরতে ম্যান্ডোরে, খাবার মানে নিচে খাবার পাইনি। তো এখানে যে অবস্থা দেখো ম্যান্ডোরে, সব সাদা মাথা পরে একটা পিছিয়ে অবস্থা। ভাবা যায় বৃষ্টির সময় ছাতা নিয়ে দার্জিলিং, দেখো অবস্থা। সামনেটা একটা ভিউ পয়েন্ট ছিল, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, সবই সাদা। বৃষ্টির জন্য কিন্তু মোটামুটি ম্যাঙ্গোরের যত দোকান আছে কম বেশি বন্ধ হয়ে গেছে বেড়া, মানে ওয়েদারটা খারাপ বলে। আর আমরা কিন্তু জ্যাকেট কিনে নিয়েছি, কেন ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো এখন আমরা খাবার নিয়ে নিয়েছি, এখন যাবো রুমের দিকে। আমরা কিন্তু চলে এসেছি এবার হোটেলের সামনে, এবার হোটেলে ঢুকবো আমরা, হোটেলে ঢুকে যাবো। আর রাতে আজকে ঘুরতে বেরোনো হবে না সম্ভবত। এই আমাদের হোটেল, দেখো আমাদের 3 তলাতে রুম, আর এটা রিসেপশন। এই হোটেল আমরা যে হোটেলে স্টে করেছি আজকে, তো এখানে কিন্তু রেস্টুরেন্টের ফেসিলিটি আছে, কিন্তু এখন যেহেতু অফ সিজন, তো এই কারণে রেস্টুরেন্টটা বন্ধ আছে। আর বর্ষা ছাড়া যে কোনো সিজনে আসলেই মোটামুটি রেস্টুরেন্টের পরিষেবা তোমরা পাবে। শুধু এই সময়টা একটু বন্ধ, কেন যেহেতু টুরিস্ট কম এখন।